তোমরা কেউ আমার খোকাদেরকে দেখেছো? একজনের বয়স 8 বছর, আর একজন 9 মাসের ছোট সোনা। দুটোই ভীষণ দুষ্টু, একদম ঘুমোতে চাইতো না। তাই তো ওদের মা দুজনকে বুকে জড়িয়ে ধরে ঠিক এইখানটায় গিয়ে ওদের ঘুম পড়াতো। আয় ওরে ঘুম পড়িরা, ঘুম দিয়ে যা আমার ছোট্ট সোনার চোখে, এবার ঘুম দিয়ে যা। আয় ওরে ঘুম পড়িরা, ঘুম দিয়ে যা আমার ছোট্ট সোনার চোখে, এবার ঘুম দিয়ে যা। কে গান? ওই পাগল করে গান। কে পাগলা বাবা? তুমি আমার খোকাদেরকে দেখেছো বাবা? কারা তোমার খোকা পাগলা বাবা? তা তো আমি জানি না, তবে শুধু আমার এইটুকু মনে আছে, আজ থেকে 22 বছর আগে ওদের মাটাও মরে গেছে পাগলা বাবা, আর ওরাও আমার বুক থেকে হারিয়ে গেছে। জানো বাবা, আমার বড় খোকা যদি বেঁচে থাকতো না, তাহলে সে হয়তো তোমার মতনই হতো। পাগলা বাবা, কে বাবা তুমি? আর কারাই বা তোমার খোকা? আর কেমন করে তারা হারিয়ে গেছে? সে এক মর্মান্তিক কাহিনী বাবা। সেই দিনটা ছিল 22 বছর আগে, 27 ফাল্গুনের সোনালী সন্ধ্যা, আমাদের বিবাহ বার্ষিকীর শুভ দিন। বিবাহ বার্ষিকী? আমার স্বামী স্ত্রীতে যখন সেই মধুময় অতীতের স্মরণ উৎসবে মগ্ন, তখন হঠাৎ চমতুতের মতো এসে হাজির হয় ওই ভুজঙ্গনাথ আর তার গুন্ডারা। হ্যাঁ, শয়তানটা আমাকে ভয়ঙ্কর ভাবে মারধর করতে থাকে। আমার স্ত্রী বাধা দিতে গেলে আমার স্ত্রীকে দর্শন করে গোর। পাগলা বাবা, আর সেই দুর্ঘটনার ঘূর্ণি পাকে কোথায় যে তলিয়ে গেল আমার 2 সন্তান, তা আমি জানি না বাবা। কিন্তু তবে কি তুমি সেই দিনের সেই আদর্শবান পুলিশ অফিসার সত্যবান রায়? না, সত্যবান রায় অনেক আগেই মারা গেছে। সত্যবানের সত্য ওই মাটিতে মুখ থুবড়ে পড়েছে, আর আদর্শ ডুকরে ডুকরে কাঁদছে। আজকের সমাজে যারা আদর্শ নিয়ে বাঁচতে চায়, তাদের তো এমনই পরিণতি হয় বাবা। কিন্তু সত্যবানের রায়ের নামটা তুমি জানলে কি করে? কে বাবা তুমি? মনে করো আমি তোমার স্নেহের কমল হৃদয়ে ফোটা 2 সোনামানিকের এক নতুন করে খুঁজে পাওয়া সোনামানিক। তোমার তোর বুকে আমায় একটু জায়গা দেবে বাবা? না, আমার পিতৃস্নেহের ভাগ আমি আর কাউকে দেব না। যখন আমার খোকারা ফিরে এসে দেখবে যে তার বাবার স্নেহাতুর হৃদয়ের অর্ধেকটা দখল হয়ে গেছে বাবা, তখন যে তারা বড় অভিমান করবে। না, আমি আমার এই স্নেহাতুর বুকের আমি কাউকে ভাগ দেব না বাবা। না, খোকা বাবা, যেও না, একটু দাঁড়াও।
আমার উপরে তুমি বিশ্বাস রাখো। আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার শূন্য হৃদয়ে ফিরিয়ে দেব তোমার ওই কোকাজে, তোমার বুকে ফিরিয়ে দেব তোমার ওই ছোট্ট ছোট্ট কোকাজে। ফুলবালি, তুমি কে কে ওই পাগলা বাবা? আর কেনই বা তুমি মরিচিকার মতন তার পিছনে ছুটে বেড়াচ্ছ? ওর যে সব কিছু হারিয়ে গেছে ফুলবালি। ঠিক আছে, ওই শয়তান ভুজঙ্গ না ওর সুখ শান্তি সব কিছুকে ওকে পথের ভিখারি বানিয়েছে। তাই তো সর্বহারা ভিখারির কত বিক্ষত হৃদয়ে আমি একটু সান্ত্বনার প্রলেপ দিচ্ছিলাম। শুধু সান্ত্বনার প্রলেপই দেবে শক্তিমান? আমি যে শুনেছিলাম সব এই গরিবদের অত্যাচারিত হওয়া জর্জরিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই শক্তিমানের আবির্ভাব, তবে কি শক্তিমানের বিচারে ওই ভুজঙ্গ নাগের কোনো সাজা নেই? আছে ফুলবালি, আছে। শুধুমাত্র নির্যাতিত মানুষের চোখে নয়, শক্তিমান তার নিজের জীবনের ইতিহাসও খুঁজে পেয়েছে। শক্তিমান? কিন্তু শক্তিমানের এই অভিশপ্ত জীবনে এত গাঢ় অন্ধকারে ঢাকা ছিল। তাই তো সেদিন আমি অন্ধের মতো খুঁজে গেছি তার জীবনের প্রধান শত্রুদের। শক্তিমান, কিন্তু আজ তার জীবনের কাহিনীর পাতায় প্রতিটি অক্ষর পরিষ্কার হয়ে আছে। তাই তো শক্তিমান তার অভিশপ্ত জীবনে প্রতিশোধ নিতে এবার ছুটে যাবে ওই শয়তান ভুজঙ্গ নাগের মোকাবিলায়। তোমার প্রতিশোধের জয়যাত্রায় সঙ্গিনী হিসাবে তুমি আমাকে সঙ্গে নাও শক্তিমান। ফুলবালি, তুমি ফুলবালি নয়, যে আমাকে তুমি ঝিমলি বলে কাছে টেনে নাও। ঝিমলি? হ্যাঁ, যেদিন থেকে তুমি ওই শয়তানের হাত থেকে আমার এই সম্ভ্রম রক্ষা করেছো, সেই দিন থেকে আমার দেহ মন আমার ভালোবাসা আমি তোমার চরণে সঁপে দিয়েছি। তুমি ভুল করেছো ঝিমলি, তুমি ভুল করেছো। এই শক্তিমানের চলার পথ যে বড়ই দুর্গম, মৃত্যু যে কোথায় কখন ওত পেতে দাঁড়িয়ে আছে তার কোনো ঠিকানা নেই। শক্তিমানের পাশে থাকলে তোমারও জীবন সংশয় হতে পারে। হোক সঞ্চয়, তবুও তোমার মতো দেবতুল্য মানুষের পাশে থেকে আমার এই নগণ্য জীবনটুকু যদি হারিয়ে যায়, তাতে আমি নিজেকে ধন্য মনে করব শক্তিমান। তুমি আমাকে তোমার বেশ, তবে তাই হোক ঝিমলি, তবে তাই হোক। একই পথের পথিক আমরা, তাই একই লক্ষ্যকে সামনে রেখে আমরা উল্কার মতো ছুটে যাব। ওই শয়তান ভুজঙ্গ নাগের কালো টাকায় আগুন লাগিয়ে দেবো। উড়িয়ে দেবো ভুজঙ্গ নাগের পাপের পাতা।